কয়েক দশক ধরেই আমেরিকা ও রাশিয়ার সামরিক বাহিনীর দূরপাল্লার হামলায় অন্যতম নাম B-52 ও TU-22M3। ওজন বহন, পাল্লা ও হামলার সক্ষমতায় এসব বোমারু বিমানের বিকল্প তেমন নেই। সোমবার ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ড এয়ারফোর্স বেজ থেকে উড্ডয়নের পরে বিধ্বস্ত হয় আমেরিকার বিমান বাহিনীর B-52 বম্বার। নিহত হন বিমানটির ৮ আরোহী। কয়েক মাইল দূর থেকেও বিধ্বস্ত বিমানটির ধোঁয়া দেখা যায়। একই দিনে শত শত মাইল দূরে রাশিয়ার সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলে দেশটির TU-22M3 বোমারু বিমান বিধ্বস্ত হয়। স্নায়ুযুদ্ধের দুই প্রতিদ্বন্দ্বীর এসব বোমারু বিমান শত্রুপক্ষের স্থল ও জলভাগে নির্ভুল হামলা চালাতে সক্ষম। সবচেয়ে বড় ব্যাপার, কোটি কোটি ডলার ব্যয়ে নির্মিত দুটি বিমানই পরমাণু বোমা বহন করতে পারে। ৮ ইঞ্জিনের জেট পাওয়ার্ড B-52 স্ট্র্যাটোফর্ট্রেস পরমাণু অস্ত্রের পাশাপাশি প্রচলিত সব অস্ত্র বহনেও সক্ষম। দূরপাল্লার সাবসনিক ক্ষমতার বিমানটি ৩১,৭৫০ কেজি পর্যন্ত অস্ত্র ও সরঞ্জাম বহন করতে পারে। স্নায়ুযুদ্ধের সময় থেকেই আমেরিকার কৌশলগত বোমারু বিমান বহরের মেরুদণ্ড হিসেবে কাজ করছে এটি। গুচ্ছ ও গ্র্যাভিটি বোমা থেকে শুরু করে প্রিসিশন গাইডেড মিসাইল সহ আমেরিকার অস্ত্রাগারের সবচেয়ে বেশি সংখ্যক অস্ত্র নিক্ষেপের সক্ষমতা রয়েছে এর। একবার জ্বালানি নিয়ে ৮,০০০ মাইল দূরত্ব পাড়ি দিতে পারে বিমানটি। সম্প্রতি ইরানের বিরুদ্ধেও ব্যবহার হয় B-52। এদিকে সাইবেরিয়ায় TU-22M3 বোমারু বিমানটি অনুশীলনের সময় বিধ্বস্ত হয় বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। নেটোর কাছে রাশিয়ার এই বিমানটি পরিচিত ব্যাকফায়ার নামে। সিরিয়া ও ইউক্রেনে TU-22কে ব্যবহার করেছে মস্কো। KH-22 কিনজাল মিসাইল বহন করতে পারে বিমানটি। কাকতালীয় হলেও দুই সামরিক চিরশত্রুর একই দিনে শক্তিশালী বোমারু বিমান বিধ্বস্তের ঘটনা সাড়া ফেলেছে আন্তর্জাতিক অঙ্গনে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।